মাকবারাতুল হাওয়া, হযরত হাওয়া আলাইহিস সালামের কবর বলে দাবি করা হয়। অনেক লম্বা একটা কবর। আপনাদের কারো দেখার সুযোগ হয়েছে ওই হাওয়া কবরস্থান মাকবারা? না হলেও আমরা একবার গিয়েছিলাম। আমাদের মাওলানা দিলওয়ার হোসেন আনসারী সাহেব তিনি সহ আমরা গিয়েছিলাম। ওই কবরস্থানে দাঁড়ানোর পরে বাস্তবে হাওয়া আলাইহিস সালামের কিনা এগুলো আল্লাহ ভালো জানেন, কিন্তু অনেক লম্বা একটা কবর আছে। ওই কবরে দাঁড়ানোর পরে আমরা যখন জিয়ারত করছি, আমার ব্যক্তিগত অনুভব হলো মায়ের মাতৃত্ব যেন অনুভব করছিলাম। মনে হচ্ছিল সকল মানবতার মা শুয়ে আছে, সকল ধরনের আবেগ এবং ভালোবাসা তার প্রতি জন্ম লাভ করল। আল্লাহ তাআলা দুইজনকে তৈরি করে বলেছেন এই গাছের কাছে যাবেন। শয়তান বলে এটাই সুযোগ, আল্লাহর এই নিষেধাজ্ঞাকে তাদের মাধ্যমে অমান্য করাতে পারলেই আমি বিজয়ী। যেমন অনেক মানুষরা অপেক্ষায় থাকে এই সরকারকে কিভাবে অসফল করে দেওয়া যায়, এরকম শয়তানও গোপনে অপেক্ষা করছে এই তো একটা সুযোগ পেয়ে গেলাম, কিভাবে তাদেরকে অবাধ্য বানানো যায়। এখন শয়তান তো জান্নাতের বাইরে, তারা দুজন জান্নাতে, শয়তান কি করে তাদেরকে ওয়াসওয়াসা দিল? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফাওয়াসওয়াসা লাহুম শাইতান, শয়তান দুজনকে ওয়াসওয়াসা দিচ্ছে জান্নাতের ভিতরে, তারা তো বাইরে। এই ব্যাপারে তাফসীর কারকগণ বলেন শয়তানকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন দূর থেকে প্রভাব বিস্তার করা, মানুষের রগ রেশায় প্রবেশ করার পরীক্ষামূলক। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সেই প্রভাব দিয়েছে। আরো বিভিন্ন ব্যাখ্যা আছে, তবে এই ব্যাখ্যাটাই সবচেয়ে উত্তম ব্যাখ্যা। শয়তান বাইরে থেকে চিন্তা করলো যে এই দুইজনকে অবাধ্য বানাতে হবে, অবাধ্য হলেই আমি আমার খিলাফতে হয়ে যাবে, তাদের কারণেই আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি। কারণ তাদেরকে যখন সিজদা করতে বলা হলো আদম আলাইহিস সালামকে, সব ফেরেশতারা ফাসাজাদাল মালাইকাতু আজমাইন, সবাই সিজদায় চলে গেল, কুল্লুহুম আজমাউন, কিন্তু ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অগ্রাহ্য করল, না আমি সিজদা করতে পারবো, অহংকার করল। সে বলল খালাকতাহু মিন তিন, তার যুক্তি ফিলোসফি আছে, আদমকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন আর আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আগুন তো উপরে যায়, মাটি তো নিচে যায়, আমি কেন নিচে যাবো, আমি তো উপরে থাকি। ফিলোসফি বুঝতে পেরেছেন? আমাদের অন্তরে এরকম ফিলোসফি শয়তান ঢালে। হ্যাঁ, তুমি তাকে সালাম করবে, তোমার মর্যাদা বেশি, তাকে কি করে সালাম করতে পারবে? খবরদার, এই কথা মনে আসলেই বলবেন যে ওই ঠিক শয়তান এসেছে আপনার অন্তরে। আমরা সবার আগে সালাম করব, ছোটকে সালাম করব, বড়কে সালাম করব, নিজের কর্মচারীকে সালাম করব, নিজের স্ত্রীকে সালাম করব। আগে সালাম করে নিজের আমিত্বকে দাফন করব। আমিত্ব যত মোটা হবে আমি ইবলিসের তত অনুসারী হব। কারণ ইবলিস বলে আনা আনা, আমি কি আরবিতে বলা হয় আনা আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আমিত্বকে দফন না করলে আমরা আল্লাহর বান্দা হতে পারবো না। ইবলিস আমিত্বের কারণে ধ্বংস হয়েছে। আল্লাহ বলে উখরুজ, তুমি বেয়াদবি করেছো, গেট আউট, তুমি বেরিয়ে যাও। ফাইন্নাকা রাজিম ওয়া আলাইকা লা'নাতু ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হবে। প্রথম পাপ হলো অহংকারের পাপ, প্রথম পাপ হলো ইবলিসের পাপ, প্রথম আমল হলো বিনয়। ফেরেশতারা বিনয় প্রকাশ করে সুবহানাকা লা ইলমা লানা, ফেরেশতাদের আমল হলো বিনয়। হে আল্লাহ, আপনি পবিত্র, আমাদের কোনো ইলম নেই, আমাদের কোনো জ্ঞান নেই। নিজেকে ছোট করেছে ফেরেশতারা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আর ইবলিস বলে আনা খায়রুম মিনহু, আমি 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 তার চেয়ে উত্তম, আমি কেন সিজদা করব? আমিত্বকে মিটাতে হলে বুজুর্গদের সোহবতে যেতে হবে, আমিত্বকে মিটাতে হলে দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে। অনেক বড় প্রফেসর হয়েও আপনি একজন রিকশাওয়ালাকে দাওয়াত দিচ্ছেন, আসো ভাই মসজিদে চলো। ম্যাজিস্ট্রেট হয়ে